নমস্কার বাঙালি। কিছু লৌকিক, কিছু অলৌকিক গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। আজ তোমাদের জন্য কুয়ো। ঘটনা পাঠে ও অন্যান্য চরিত্রে আমি রাজ, গ্রাফিক্সে রোহান। শুরু হচ্ছে কুয়ো। ফিরছিলাম গুয়াহাটি থেকে, তবে ফেরার সময় এমন একটি বিপদের সম্মুখীন হতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। গুয়াহাটি থেকে ফিরছিলাম কলকাতায়। হঠাৎ করেই আমার এক বন্ধুর কাছে ফোন আসে। ফোনে বলা হয় যে গুয়াহাটি থেকে কলকাতায় ফেরার রাস্তায় পলিটিক্যাল কারণে প্রচন্ড ঝামেলা বেঁধেছে, যান চলাচল একদম বন্ধ। আমার সঙ্গে ছিল আমার ছোটবেলাকার বন্ধু মলয়। সে অত্যন্ত ভরসা দেখিয়ে বলল, সামনে হাই রোডের থেকে ডান দিকে একটি শর্টকাট রাস্তা চলে গেছে। এই রাস্তা নাকি ওর একদম চেনা। এই রাস্তা একদম গিয়ে উঠবে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার আগে। লোকেশন দেখলাম, তখনও কলকাতার প্রায় 300 কিলোমিটার দূর। এবং এই যে ঝামেলার কথাটা শুনলাম আমরা, এটি এই 300 মিটারের মধ্যেই কোথাও যেন হচ্ছে। যদি শর্টকাট নিয়ে একদমই ঝামেলাটাকে সাইড কাটিয়ে আমরা কলকাতায় উঠতে পারি, তবে এর থেকে খুশির খবর হয়তোই আমাদের কাছে কিছু হবে। আর একেই আমরা প্রচন্ড টায়ার্ড হয়ে আছি। এই টায়ার্ড অবস্থায় আমরা কোনোভাবেই কোনো ঝামেলায় জড়াতে চাই না। তবে বলে না, মানুষ ভাবে এক আর হয় আর এক। শর্টকাট দিয়ে কিছুটা এগোনোর পর গাড়ির সামনে থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে থাকে। গাড়িটি থেমে যায়। এমনই জায়গায় গাড়িটি থামে, না আছে কোনো দোকানপাট, না আছে কোনো ঘর বাড়ি। রাত 1:30টার সময় এমন একটি জায়গায় আটকে পড়া এ মোটেও সুবিধার কথা নয়। গাড়ি থামিয়ে ইঞ্জিনে জল দিলাম। খানিকটা হলেও ধোঁয়াটা কমেছে। তবে আমাদের কাছে যতটা জল ছিল তার প্রায় সম্পূর্ণটাই শেষ। এবং আমরা এই দৌড়াদৌড়িতে এতটাই হাঁপিয়ে উঠেছি যে আমাদের এই মুহূর্তে অত্যন্ত পরিমাণে জলের প্রয়োজন। গাড়ির অবস্থা দেখে যতদূর আমরা বুঝলাম, এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গাড়িটি বন্ধ না রাখলে চালু করাটাও বোধহয় দায় হয়ে দাঁড়াবে। মলয় বলল, এই গাড়ির যা হাল দেখছি এখন চালানো যাবে না। ইঞ্জিনটা একটু ঠান্ডা হোক। তবে সারা রাত জল না খেয়ে কাটাই কি করে বলতো? এদিক ওদিক দেখলাম। বললাম, আরে সেটা তো আমিও ভাবছি। একেই দুপাশে ঘন বন, এই ঘন বনের মধ্যে জল খুঁজতে যাই কোথায় বলতো। এইসব চিন্তা ভাবনা করছে ঠিক তখনই দেখলাম একজন বয়স্ক বৃদ্ধ লোক কোথাও থেকে যেন উড়ে এসে পড়লেন আমাদের সামনে। আমাদের পাশ থেকে হাঁটতে হাঁটতে আমাদের দিকেই তাকিয়ে তাকিয়ে যাচ্ছেন। বললাম, শুনছেন, এই এত রাতে জল পাওয়া যাবে কোথাও? আমাদের প্রচন্ড জলের প্রয়োজন। কথাটা বলা মাত্রই যেন মুহূর্তেই লোকটা আমার দিকে তাকালো। আমার সম্পূর্ণ শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। লোকটার ডান দিকের চোখটা নেই বললেই চলে। মনে হচ্ছিল কোনো উগ্র জন্তু বা কোনো রাগচটা পাখিতে ওই চোখটা উপড়ে খেয়েছে। ডান দিকের চোখটার দুটো পাতার জোড়া লাগানো, এবং বাঁ দিকের চোখটা দিয়ে আমাদের দিকে তাকিয়ে খ্যাড়ে খ্যাড়ে গলায় উত্তর দিল, এত রাতে জল খুঁজছো, তাও এই জঙ্গলে? আমাদের গাড়িটা খারাপ হয়ে গিয়েছে এবং জল প্রায় শেষ। এখান থেকে কালকের আগে বেরোতে পারবো না। আপনি বলতে পারবেন জল কোথায় পাবো? লোকটার মুখে কথাটা শুনে যেন খানিক হাসি দেখা গেল। অন্ধকারের মধ্যেও হাসিটা যেন আমরা স্পষ্ট দেখতে পেলাম। বলল, আসুন, আপনারা দুজনেই আসুন। সামনে একটা মিষ্টি জলের
কুয়া রয়েছে, ওখান থেকেই জল খেয়ে নেবেন। কথাটা শুনে না জানি কেন নিজেদেরকে আটকাতে পারলাম না। আমি মলয় একে অপরের দিকে তাকালাম বটে, তবে যেন কিছু বলতে পারলাম না। কথাটা বলে লোকটা একে একে হাঁটতে শুরু করলো এবং আমরাও হাঁটতে শুরু করলাম লোকটার পেছনে। দুধারে ঘন বন, অন্ধকার এতটাই গাঢ় যে আমরা কোথায় যাচ্ছি তা আমরা নিজেরাই জানি না। একটা সময় তো আমার এও মনে হলো যে খানিক জলের জন্য কি আমাদের মারা পড়তে হবে। ঝিঝির ডাকে কান ঝালাপালা অবস্থা। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম একটি কুয়ার সামনে। জায়গাটা জঙ্গলের থেকে কিছুটা ভেতরে, দেখেই বোঝা গেল কুয়াটা বেশ পুরানো, তবে বেশ পরিষ্কার। বোধহয় আশেপাশের কোনো গ্রামের লোক এসে রোজ জায়গাটাকে নিয়মিত পরিষ্কার করে। লোকটি বলল, নিন, বালতি রাখা আছে, জল তুলে খেতে শুরু করে দিন। আমাদের সেই মুহূর্তে এতটাই জোরে পিপাসা পেয়েছিল আমরা যেন নিজেদেরকে আটকাতেই পারলাম না। বালতি ফেলে জল তুলে ঢক ঢক করে খেতে শুরু করলাম জলটা। প্রথমবার জল খেয়ে আবারও জল তুলতে যাবো, ঠিক সেই সময় চোখ গেল কুয়ার ভেতরে। কিছু একটা যেন কুয়ার ভেতরে ভেসে আছে। বললাম, এই মলয়, ফোনের টর্চটা নিয়ে আয় তো, কি একটা পড়ে আছে কুয়ার ভেতরে। কুয়ার ভেতরে টর্চের আলো ফেলার পর সঙ্গে সঙ্গে সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আমাদের। ভয় পিছনে সরে এলাম দুজনে। কুয়ার ভেতরে জলে ভেসে আছে দুটো পচা গলা লাশ। লোকটা খিলখিলিয়ে হাসতে শুরু করলো। কি হলো, কি হলো সাহেব, ভয় পেলেন? ভয়? কি কি হলো কি? লোকটা তখনও ওই খিলখিলিয়ে হেসেই উত্তর দিল, বুঝতে পারছেন না? মানুষ, মানুষ সাহেব, এই কুয়োর বড্ড খিদে। ওই গ্লাসগুলো এই কুয়োর খিদে মেটায়। মানে পাগল নাকি? হ্যাঁ, পাগলই বটে। এই কুয়ো থেকে কিছুটা দূরে একটা গ্রাম আছে সাহেব। এই গ্রামের মানুষের ওপর অভিশাপ। কিসের অভিশাপ? অনেক বছর আগের কথা সাহেব। এই গ্রামে কালনি বলে এক পাগড়ি থাকতো। লোকে বলতো ও নাকি তন্ত্র সিদ্ধ। কালনি ছিল বদমেজাজি, তবে গ্রামের লোকের বড্ড সাহায্য করত। একদিন ওই বদমেজাজের কারণে গ্রামের প্রধানের উপরে ইট ছুঁড়ে মারে। গ্রামের প্রধানও যে খুব একটা ভালো মানুষ ছিল তা কিন্তু নয়। কদিন পরেই কালনিকে মিথ্যে বলে ফাঁসানো হলো। বলা হলো এই গ্রামের একটা বাচ্চাকে মেরেও নাকি সব সাধনা করবে। ওই ওই প্রধানই সব কাণ্ড ঘটিয়েছিল। কালনির ঘরে একটা বাচ্চাকেও পাওয়া গিয়েছিল। ও সব প্রধানের লোকেদের কাজ। কালনিকে 10 দিন না খেতে দিয়ে 11 দিনের মাথায় এই কুয়োয় ডুবিয়ে মারা হয়েছিল। তারপর থেকে কালনির অভিশাপ
এই গ্রামকে ঘিরে আছে সাহেব। যদি তারা এই কুয়োর খিদে না মেটাতে পারে তাহলে যে পুরো গ্রাম মারা যাবে সাহেব। প্রতি পূর্ণিমায় এই কুয়োর খিদে পায়, আর আজ পূর্ণিমা। আজকের বিশেষ বিশেষ খবর। গুয়াহাটি থেকে কলকাতার আসার বাইপাসে পাওয়া গেল একটি সম্পূর্ণ খালি গাড়ি। তদন্তে জানা যাচ্ছে গাড়িটির মালিকের নাম তরুণ শিকদার, এবং আরও জানা গেছে তরুণ শিকদার ও মলয় প্রামাণিক নামে এই দুইজন গৌহাটি থেকে বেরিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে। বাইপাসে গাড়ি পাওয়া গেলেও এই গাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে পাওয়া গিয়েছে একটি কুয়ো, এবং তাতে পাওয়া গেছে দুটি সদ্যজাত মরা লাশ। নমস্কার বাঙালি, কেমন লাগলো আজকের গল্প? আশা করছি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। এবং হ্যাঁ, আমার এখন রিসেন্টলি প্রচণ্ড পরিমাণে ডিলে হচ্ছে, প্রচণ্ড ইনকনসিস্টেন্সি দেখাচ্ছি আমি কাজের মধ্যে কিছু পার্সোনালি প্রবলেমের জন্য। আর এবং কদিনের মধ্যে ভাবছিলাম আমি লাইভ আসবো, লাইভ এসে দেখাবো আমি কিভাবে ভিডিও রেকর্ড করি এবং কেন প্রবলেমগুলো হচ্ছে আবার। যাই হোক, যেদিন লাইভে আসবো অবশ্যই তোমাদেরকে জানাবো আমি। প্লিজ জয়েন থেকো আমার সঙ্গে, প্লিজ অবশ্যই সাপোর্ট করো। পরের সপ্তাহ থেকে পর ভিডিও আসতে চলেছে, এবং দারুণ দারুণ কিছু গল্প আসতে চলেছে। কান রেখো বেজজনের কণ্ঠে। আজকের জন্য এতটাই। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।